বাসরাতে নববধূর কোমর ভেঙে ফেললেন তার স্বামী। দর্শক, এ কেমন অমায়িকচোদা ঘটনা, বিস্তারিত আমরা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করবো। আসলে এই যে নববধূ, আপনার কোমর কিভাবে ভাঙলো বাসরাতে, একটু বিস্তারিত বলেন তো। আর বললেন না ভাই, খালা চাচিদের মুখে শুনছি যে বাসর ঘরে বলে বিড়াল মারে। আমার স্বামী তো আমার মাজাই ভাঙে দিচ্ছে, এমন অবস্থা যে আমি কাউকে বলে বুঝাইতে পারতেছি না যে আমার কি যন্ত্রণায় ভুগতেছি। শুধু শুধু আমার স্বামীর উপর রাগ উঠতেছে। আচ্ছা, এখন এই যে নবদুলাল যিনি আছেন ভাই, আপনার মধ্যে কি এমন রয়েছে যে আপনি বাসরাতে এই যে নববধূর কোমর ভেঙে ফেললেন? মানে আপনি বিয়ের আগে কি পরিমাণ সালসা খেয়েছেন, একটু বিস্তারিত বলেন তো। আরে না ভাই, আপনি ভুল বুঝতেছেন। এই যে আমার বড়া 10 গ্রাম দেই তারপর আমি বিয়ে করছি, কারণ আমার এই ডিসপ্লে আমার এই বোঝায় না। আমি আমার বউটা বিয়ে করার পরে খুব এক্সাইট ছিলাম, ঠিক আছে। তো আইসা দেখি যখন পরে নিয়ে আমি শুইছি, বাতিটা বন্ধ করবো, তো এই বন্ধ করবার যে ঠাস করে মনে করেন এই যে এই জুপা টান লাগছে, মানে ফুলের তোড়াটা খুলে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, অমনি জুপুত করে উপরে পড়ে গেছে। তো ভাবলাম যে জীবনে বিয়ে কয়টা, এটা তাইলে এই ফুলের জুপা যদি ঠিক না করে বাসর করি, তাহলে এটা বাসর করার অপূর্ণতা থেকে যায়। তো সেই ক্ষেত্রে আমি বললাম যে তাহলে তুমি একটু এই কোনাটা ধরো, আমি উপরে বান্ধি। তো এই উপরে যখন বান্ধবার গেছি, ওই খাটের কোনায় উঠছি, ওইটা মনে করেন স্লিপ করছি, তো পর আমার বোর কোমরের উপরে পড়ছে, ঠিক আছে। আর আচ্ছা, একটা কথা কই, আপনি তো আপনার দোষ স্বীকার করতেছেন, তাহলে আপনার মাই কেন মাইনা নিতেছে না? কেন আমারে বাদ দিতে চাইতেছে? আমি আপনারই সংসার করবো। আরে ঠিক আছে তো, যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, তার জন্য তো একটু মায়া বেশি থাকবোই। মায় কি আর এত সহজে বিশ্বাস করতে পারে যে আসলে আমি ওই খাটের কোনায় থেকে পড়ে আমার ইচ্ছাকৃত ভাবে তোমার মাজায় সমস্যা হয়েছে, এটা বিশ্বাস করতে চাইতেছে। এখন এই যে আসলে ছেলের মা যিনি আছেন, আপনার ছেলে যে কথাটি বললো, এই যে ফুল ঠিক করতে যে আপনার ছেলের বধূর কোমর ভেঙে ফেললো, এই বিষয়টি নিয়ে আসলে আপনার মা হিসেবে কি বলতে চান? আমার তো মনে হয় বারোটার থেকে কমর ভাঙে নিয়েছে, আগে থেকে কমর ভাঙা ছিল। আরে না মা, দেখেন, আগে থেকে কমর ভাঙা ছিল, এই বউ সকালবেলা বিদায় করবি। আমি তো একটাই সিদ্ধান্ত নিচ্ছি, এই বাড়ি থেকে কোনো দোকানে যাবো না। আমার মাজা ভাঙছে, সারা জীবন আমার ভয়ে ভয়ে খাইতে হবে। বলে কি করবি? আর কি করবো? ঝাড়ু করে লয়ে বেড়াস তুই, সকালবেলা থেকে ঝাড়ু করে পাড়ায় পাড়ায় ঘুরে লয়ে বেড়াবি। এ, শুনে আরে মা তুমি থামো তো, লাগে আমি গাড়ি করে বেড়াবো, বিয়ে যত করছি, ঠিক আছে। আমার আপনি রান্না বাইরে খাওয়াইবেন। ওরে বাবা রে বাবা, দেখছো মুখে মুখে চাপড়ি চাপড়ি করে। তর্ক করবো না মানে? আমার মাজা ভাঙা দিছে, আবার আমার বাপের বাড়ি পাঠাই দিতে চাইতেছেন। আমি এমনি আমার তো এত বড় মোটা গুলো গোটা উন্না যে কই যেন মাথা ভেঙে গেছে, বুঝো না? বাবু বাজে কমর ভাঙে নিয়েছে। আরে মা তুই বুঝছ না, বাপের বাড়ি থেকে কবর ভাঙে আসছি, আপনার কথা মাইনা নিলাম। আমার যেহেতু বিয়ে হয়েছে এখানে, এইখান থেকে আমার লাশ বাইরে হবো, এইখান থেকে আমি যাবো না। আসলে এই যে বাসর ঘরে এই যে অসতর্কতার কারণে যে মাজা কোমর ভাঙলেন, এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত বিষয়, এবং এই বিষয় নিয়ে আপনারা কি বলতে চান? ভাই, আমি কোনো কিছু বলতে চাই না। আমি একটা কথা কই, আমি একটা কথা কই, আমার পোলাকে আমি না তো বউ বেতন। আচ্ছা, এই যে নববধূ যিনি আছেন, আমরা ভিডিওটা শেষ করব। এই যে বাসর রাতে আপনার স্বামীর অসতর্কতার কারণে আপনার কোমর ভাঙলো, এই বিষয়টি নিয়ে আসলে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান আপনি? দর্শকদের উদ্দেশ্যে আর কি বলবো? এক কথা বলতে কি, একটা মেয়ে বিশ্বাস নিয়ে তার স্বামীর বাড়িতে আসে, এরপরে যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, এই দুর্ঘটনার কারণে যে মেয়েকে তার বাপের বাড়িতে পাঠাই দিবে, এটা কিন্তু একেবারে অন্যায়। আমার যেহেতু একটা সমস্যা এখানে হয়ে গেছে, তাদের উচিত আমাকে মানিয়ে নেওয়া। আর মানিয়ে না নিয়ে যদি আমার বাপের বাড়িতে পাঠায়, এটা তো সবাই সবাই সাহস পেয়ে যাবে। আমি চাই না যে আমার মতো দুর্গতি সবার হোক। আপনারা সবসময় সতর্ক হন, আপনাদের মেয়েদেরকে এভাবে বিপদে ফেলে দিবেন না।